রোবট অর্থাৎ যন্ত্র মানব আবিষ্কার হওয়ার বহু আগে রোবটের নকশা কে করেছিলেন? প্রথম রাউন্ডে মাইনাসে আপনারা ভালো স্কোর করেছেন, এটা জোরে হাততালি। নেক্সট রাউন্ডের নাম হলো প্যাক আপ অথবা পাঙ্গা। দুই, 4, 6 পয়েন্টসের প্রশ্ন আসবে। 2-এ খেললে 2টো অপশান পাবেন, 4-এ খেললে 3টে অপশান পাবেন, 6-এ খেললে 4টে অপশান পাবেন। প্রশ্নের জবাব দেওয়ার পর আমি প্যাক আপ করে দেব, তারপরে আপনারা বলবেন আমরা চ্যালেঞ্জ জানাচ্ছি। চ্যালেঞ্জ কী করে করবেন? যে প্রথমে বাজার টিপবে সে চ্যালেঞ্জ করতে পারবে, বাকি 4 জন পারবেন না। যে পয়েন্টসে খেলছে বা খেলবেন সেই হিসাবে মাইনাস অথবা প্লাস, আর যে চ্যালেঞ্জ করছে সে তার ডবল। ক্লিয়ার? কাকে দিয়ে শুরু করি? উত্তর দিনাজপুর, তুমি হাসছো মুচকে মুচকে, তোমাকে দিই। কি করো তুমি স্বাগতা? আমি হাউসওয়াইফ, আর আমি কত্থকে 4th ইয়ার কমপ্লিট করেছি। বাহ। তারপরে করা হয়নি, তবে সুযোগ পেলে আবার আমি শুরু করব নাচটা। আর হবি কি তোমার? টুকটাক রান্না করা, নতুন নতুন ধরনের। এবার বলো তুমি কত পয়েন্টসের জন্য খেলবে? 4। দেখি 4 পয়েন্টসে তোমার কোশ্চেনটা কি আছে। বেহুলা লক্ষিন্দরের কাহিনীতে লক্ষিন্দরকে কাল নাগিনী দংশন করেছিল। এই কাল নাগিনী আসলে কি ধরনের সাপ? অপশন এ গোখরো, অপশন বি কেউটে, অপশন সি লাউডগা। গল্পটা জানো কি? হ্যাঁ জানি। গল্পটা যখন জানো, অপশন এ গোখরো, অপশন বি কেউটে, অপশন সি লাউডগা। বলো। অপশন বি কেউটে। তাহলে প্যাক করি। হ্যাঁ। বাকি 5 জন যদি কেউ পাঙ্গা নিতে চান, সময় শুরু এখন। পাঙ্গা নেবেন 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 না নেবেন? সঠিক জবাব হলো +4। বর্ধমান স্যার। বলুন স্যার। শুভ্রবাবু যে দাদাগিরিটা করেছে এটা নিজের মুখে বলুন। আমি বেসিক্যালি CSIR বলে একটা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন হয়, তো আমি ওখানে একজন সায়েন্টিস্ট হিসেবে কাজ করছি। তো অ্যাট প্রেজেন্ট জলের তলায় পাঠানোর রোবোটিক সিস্টেমসের উপর আমি রিসার্চ করছি। এটা ঠিক টার্মিনেটরের মতন রোবট নয়, কিন্তু দেখতে অনেকটা মিসাইলের মতন, একটা টর্পেডোর শেপ। ধরুন আমাদের সমুদ্রের যে ওশানোগ্রাফিক রিসার্চ বা স্টাডি এক্সপেরিমেন্টেশন যা করা হয় আর কি, সেগুলো তো মানুষ পাঠানো সম্ভব হয় না। মানে জলের 200 মিটার নিচে বা 3000 মিটার নিচে ওয়াটার প্রেশার অনেক বেশি, মানে কোনো স্কুবা ডাইভার্সও ওই ডেপথে যেতে পারে না। আমি তো একবার স্কুবা ডাইভিং করেছিলাম, মানে লাখ ছবিতে শট দেওয়ার জন্য। বাপ রে বাপ, তো কিছু দূর যাওয়ার পর মনে হচ্ছিল যেন বুক ফেটে যাবে আমার। 15 গুণ বেশি প্রেশার আমরা এখন যা প্রেশার ফিল করছি। ইনক্রেডিবল। আপনি বলুন। তো এই 150 মিটার ডেপথে যাওয়ার জন্য আমরা ওইরকম একটা স্বয়ংচালিত যান তৈরি করেছি, যেটা ভারতবর্ষে প্রথম। কারণ এই টেকনোলজি বাইরে থেকে যদি কিনে নিয়ে আসতে হয় বা ইম্পোর্ট করতে হয়, কোটি কোটি $US স্পেন্ড করতে হবে। তো সেই টেকনোলজি যদি আমাদের দেশেই আমরা যদি করতে পারি তৈরি, তাহলে পরে ইটস নাথিং লাইক দ্যাট। তো আমরা সেরকম একটা করেছি, আর এই কাজের সূত্রেই আমরা 12 দিন সমুদ্রের বুকে কাটিয়েছি। মানে সমুদ্র তীর থেকে দেখতে যতটা সুন্দর লাগে, মানে জাস্ট ইন দ্য হার্ট অফ দ্য সি, মানে বিউটি অ্যান্ড ওয়াইল্ড। তো প্রথম 2 থেকে 3 দিন আমরা খুব সাফার করেছি। আমাদের টিমের অনেকেই প্রায় অসুস্থ হয়ে গেছিলেন। সি সিকনেস কথাটা আগে শুনেছিলাম বইতে, কিন্তু এটা ফিল করেছি। মানে এক্সট্রিম ডিজিনেস হয়, মাথা ঘোরে, বমি বমি ভাব হয়, দাঁড়িয়ে থাকা পর্যন্ত খুব প্রবলেম্যাটিক হয়। তো এইরকম এক্সট্রিম কন্ডিশনের মধ্যে দিয়ে আমরা কেটেছে। তবে ফান অ্যান্ড ফ্রলিকও ছিল, অনেক আনন্দ করেছি, কষ্টও হয়েছে অনেক। বাট অ্যাট দি এন্ড অফ দ্য পিরিয়ড আমরা 150 মিটার্স অ্যাচিভ করেছি। মানে আমাদের ভেহিকলটা সেফলি 450 ফিট নিচে জলের তলায় গেছে, উইদাউট এনি হিউম্যান কন্ট্রোল, নিজের কাজ করেছে, এবং সেটা আবার আমরা সেফলি তুলে আনতে পেরেছি। কত পয়েন্টসের জন্য খেলবে? আমি 4-এর জন্য খেলব। দেখি তোমার কি প্রশ্ন। রোবট অর্থাৎ যন্ত্র মানব আবিষ্কার হওয়ার বহু আগে রোবটের নকশা কে করেছিলেন? অপশন এ মিকেল এঞ্জেলো, অপশন বি কোপারনিকাস,
অপশন সি লিওনার্ডো দা ভিঞ্চি। অপশন সি লিওনার্দো দা ভিঞ্চি। প্যাক করবো? প্যাক। 5 জনের মধ্যে কেউ যদি পাঙ্গা নিতে চান, সময় শুরু এখন। কেউ নেবেন না? দেখে নিই তাহলে সঠিক জবাবটা কি। সঠিক জবাব হলো ইয়েস, লিওনার্দো দা ভিঞ্চি। লিওনার্দো দা ভিঞ্চি যে নকশাটা করেছিলেন একবার দেখে নিই সেটা, চলুন। সেটির আদলে অবিকল তৈরি করা হয়েছে, দেখে নিন। দাদা আমার একটা কথা বলার আছে। এটা বার্লিন মিউজিয়ামে আছে। হ্যাঁ বলুন। মানে অনেকেই জানেন যে লিওনার্দো দা ভিঞ্চি একজন গ্রেট আর্টিস্ট, কিন্তু এটা একটা ফ্যাক্ট যে ওনার মতন ইঞ্জিনিয়ার এখনো পর্যন্ত তৈরি হয়নি। এই রোবটটির নামই হলো লিওনার্দোস রোবট। বীরভূম দেবজানি, কি করো আগে বলো তো? আমি টেকনো ইন্ডিয়া গ্রুপ অফ পাবলিক স্কুল বোলপুরে আমি চাকরি করি, এবং তার সাথে সাথে আমি দুর্গাপুরে মন্টেসরি টিচার্স ট্রেনিং করছি। শখ কি তোমার, হবি? গান শোনা আর বেড়াতে খুব ভালোবাসি। কোথায় কোথায় ঘুরেছো, এমন জায়গা যে মনে আছে তোমার? রাজস্থান। কত পয়েন্টসের জন্য খেলবে? 4। 4। দেখি তোমার কোশ্চেনটা কি। রাজপুর বীরদের বীরত্বের কাহিনী নিয়ে এক বিখ্যাত রচনা রাজকাহিনী এর রচয়িতা কে? অপশন এ গগনেন্দ্রনাথ ঠাকুর, অপশন বি অবনীন্দ্রনাথ ঠাকুর, অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। ভেবে বললে তুমি? দুদিন না, এর পদবী ঠাকুর। দুজন ঠাকুর, তিনজনই তো ঠাকুর। 3 জন ঠাকুর, এই রে। আচ্ছা, এটা তোমায় কিউ দিচ্ছি, এটা স্কুল টেক্সটে ছিল। স্কুল টেক্সট টিচিং আমি পড়েছি তো স্কুলে। এইবার তো তুমি বলো, এখন বলে দিলে পরে বাকি 5 জন তো মারবে আমাকে। না, একটু কিছু, এটা ক্লু হলো না। তুমি হেল্পও নিতে পারো। হ্যাঁ নেই। মাইকটা নাও। কোচবিহার জেলা অভিজিৎ বর্মন, অবনীন্দ্রনাথ ঠাকুর। ওকে দেন, অবনীন্দ্রনাথ ঠাকুর। নিচ্ছ তুমি? হ্যাঁ প্যাক করি। নিশ্চয়ই। বাকি 5 জন কেউ যদি পাঙ্গা নিতে চান, সময় শুরু এখন। সঠিক জবাবটা হলো অবনীন্দ্রনাথ ঠাকুর। কুচবিহার +2, বীরভূম +2। নদিয়া, কি করো তুমি? আমি স্টুডেন্ট, ইংলিশ লিটারেচার নিয়ে এমএ করছি।